না, মেলা চমৎকার, ডিফারেন্ট অনেক কিছু আছে। আর মেলায় বলি বা যেটাই বলি, অফলাইনের যে সুবিধা, আমি প্রোডাক্টটার কোয়ালিটিটা বুঝতে পারি, যেটা অনলাইনে একটু কষ্টকর। তো সেটা দেখে যথেষ্ট সুন্দর আমাদের প্রোডাক্টটি, যদি আমরা আসলে একটু ঘুরে দেখে কিনি। এবং অনেক বৈচিত্র্য আছে সব কিছুতেই, অনেক ভালো। মানে যাদের কেনা কিনে ঈদ উপলক্ষে, যারা অনেক কেনাকাটা করে, আমি আসলে ঈদ উপলক্ষে খুব একটা কেনাকাটা করি না, কিন্তু যেহেতু একটু বৈচিত্র্য আছে, কোয়ালিটি ভালো, দামও একেবারে রিজনেবল, সব কিছু মিলিয়ে এখান থেকে পারচেস করার মতোই প্রোডাক্ট। আসলে অন্যান্য তুলনায় অন্যবারের তুলনায় এবছর আসলে দামটা কিরকম দেখছেন? দাম মানে দাম এরকমই, মানে খুব বেশি বাড়তি সেরকম কিছু না। আসলে আমরা সবসময় দেখি যে মেলা উপলক্ষে সবসময় আসলে ডিসকাউন্ট থাকে, মেলা চলে জি গেলে জি জি আসলে জি। ডিসকাউন্টটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ এই ডিসকাউন্ট আসলে আমাদের জন্য যদি সবসময় থাকতো, কিংবা আসলে প্রাইসটাই যদি আসলে এইরকম থাকতো। হ্যাঁ, সেটা তো খুবই ভালো হতো। এখন আমরা ক্রেতা, আমরা তো বলবোই আমাদের জন্য এটা ভালো। বিক্রেতা ওনাদের দিকটাও দেখতে হয়। আমরা যদি আসলে ইন্ডিভিজুয়ালি এইগুলা করতে যেতাম, আরও কিন্তু খরচ পড়তো। তো যেহেতু ওনারা অনেক করেন, ওনাদেরও পোষায় যায়, আমাদেরও পোষায় যায়, এই ডিসকাউন্টে দিলে তো আরও ওনারা ক্রেতা পাবেন, আমি এটা মনে করি। যখন এক্সিবিশন করি আমরা চাই যে আমাদের ক্রেতারা একটু সামনাসামনি আসুক, আমাদের পণ্যগুলো ধরে দেখুক, বুঝুক। এখন যেমনই একজন আপু এসে বললেন যে আপনার কোয়ালিটিটা খুবই চমৎকার, তো ওই জিনিসটাই আমরা আসলে দেখাতে চাই যে আমরা মোটামুটি চেষ্টা করি যে যতটা সম্ভব সহনীয় দামে যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি আর কি। তো এখন এই জন্যই আমরা এক্সিবিশনগুলো করি, মেলাগুলো আমরা করি এই কারণেই যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখে বুঝে তারপরে নেন। আসলে কাস্টমারকে কতটা স্যাটিসফাইড করতে পারলেন প্রাইস এবং কি আপনার প্রোডাক্ট দিয়ে? আলহামদুলিল্লাহ, আমি তো বলবো এখনও যিনি নিয়ে গেলেন, যদিও তিনি ডিসকাউন্টে নিয়েছেন, কিন্তু ডিসকাউন্ট ছাড়াও যেমন যারা নিচ্ছেন তারা, কালকে গতকালও একজন এসে বললেন যে আমি একটা শাড়ি নিতে এসেছি, আমি 5টা নিয়ে নিলাম। তো ওভাবেই করে হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। আসলে অনেকেই আসলে ওভার প্রাইসিং এর একটা বিষয় থাকে ঈদকে কেন্দ্র করে, হ্যাঁ, আপনাদের মাথায় কি এটা রেখেছেন কিনা? ওভার প্রাইসিং বলতে আসলে ইট ডিপেন্ডস আমার খরচ আমাকে কী কী দিতে হচ্ছে। আমি যখন একটা প্রোডাক্টের যখন প্রাইসিং করি, আমার আনুষঙ্গিক অনেক খরচাপাতি কিন্তু থাকে। তো আমাকে ওটা হিসেব করেই তখন প্রাইসিংটাতে যেতে হয়। যে আমি ধরেন একটা জিনিস, আমি কোনো একটা প্রোডাক্ট আমি বানালাম, হয়তো 1000 দিয়ে বানালাম, আমি জাস্ট 200 টাকা প্রফিট রেখে আমি সেল করে দিলাম। জিনিসটা কিন্তু ওভাবে হয় না আসলে। আমার এই ব্যাপারগুলোর সাথে অনেক কিছু ইনক্লুডেড থাকে। আমার ইন্টারনেটের খরচ থেকে শুরু করে সব কিছুই আমাকে ওই প্রফিটের ভিতরে, যে আমি যে আমার শ্রম, আমার মেধাটা আমি এখানে ইনভলভ করছি, ওটারও একটা খরচা কিন্তু আমার তুলে আনতে হয়। তো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করি যে যেন আমার দিকটাও থাকে এবং আমাদের ক্রেতার দিকটাও যেন থাকে।